চাচা খারান, কই যেতেছেন? কার কাছে যাবেন? কোনো কিছু জিজ্ঞেস না করে চাল চালায় ঢুকে যাইতেছেন। ভাই আমি একটা মোবাইল কিনুম, এই যে মোবাইলের মধ্যে সবচেয়ে দামি মোবাইল, যে এই যে আইফোন 15 না 16 এইটা। চাচা ফাইজলামি করতেছেন আপনি? হ্যাঁ, ফাইজলামি করার জায়গায় এটা? আপনি গায়ের অবস্থা কি, ড্রেস পরছেন কি? একটা শার্ট পরছেন, একটা লুঙ্গি পরছেন, তা মনে হয় 15 বছর আগের। একটা রিক্সা লয়ে আইসেন, সেখানে আপনি মোবাইল কিনতে যাবেন, এই ফাইজলামি করেন জানে? ভাই বিশ্বাস করেন, আমার কাছে টাকা আছে, এই যে দামি মোবাইল কেনার টাকা এইটা আমার কাছে আছে। দেন চাচা, আমি কইলাম না ফাইজলামি করেন না। আইফোন 16 দাম কত জানেন? মেলা টাকা দাম। আপনার কাছে এত টাকা আছে? একজন রিক্সাওয়ালা আপনি কিনতে যাচ্ছেন আইফোন, তাই না? হ্যাঁ তো জান করতেছে, ঝামেলা করেন না, জানেন? বললাম তো ভাই, আছে আমার কাছে মেলা টাকা আছে, যাইতে দেন আমার। জান করতেছে, জান আইসা ফোন কিনবে। এই এই ধরেন, এই খারা কইতেছি, খারা। ম্যাডাম, এই চাচারে বারবার বারণ করছি, তারপরেও জোর করে ঢুকতেছে। ম্যাডাম, আমার কোনো দোষ নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা। কি হয়েছে, কি ব্যাপার চাচা? আপনি এরকম করে দোকানে ঢুকে গেলেন কেন? আফা, এই যে মোবাইলের মধ্যে সবচেয়ে দামি যে ফোন, এই কি কয় আইফোন, হ্যাঁ, এইটা আমি কিনতে আইছি, এই 15 না 16 মডেল এইটা। আপনি রিক্সা চালিয়ে আইফোন কিনবেন? আইফোনের দাম জানেন? তাও আবার আইফোন 16 না? আফা বিশ্বাস করেন, আমি সত্যি কিনতে আইছি, এই যে আমার লগে টাকা আছে। চাচা, মজা করার কি আর জায়গা পাচ্ছেন না? মজা করতে আমার দোকানে আসছেন? এমনি কাস্টমারের অভাব নাই, আসি ব্যস্ততায়, তার উপরে এখানে মজা করতে আসে। শোনেন, ভালোই ভালো এখান থেকে বের হন, আর না হলে লাথি মেরে মাথা থেকে আইফোনের ভূত ছাড়িয়ে দিব। বের হন। মাহি, কি হয়েছে? ওনার সাথে এভাবে তর্কাতর্কি করছো কেন? আরে স্যার দেখেন না, উনি এসে বলতেছে উনি নাকি আইফোন 16 কিনবে। ভাবেন। আরে ওনাকে দেখে তো মনে হচ্ছে একটা পাগল মানুষ, ওনাকে বের করে দিচ্ছ না কেন? হ্যাঁ স্যার, আমি এখনই বের করে দিচ্ছি। এই বের হন। না না না, আপনাকে ভুল হইতেছে। বিশ্বাস করেন, আমি আইফোন কিনতে আইছি। এই দেখেন, এই যে আমার লগে টাকা আছে, আমারে আইফোন দেন, এই যে টাকা হলাম। স্যার সত্যিই তো ওনার কাছে অনেকগুলো টাকা। চাচা, আপনি তো রিক্সা চালান, এত দামি একটা আইফোন কিনে আপনি কি করবেন? হ্যাঁ, আমি রিক্সা চালাই ঠিকই, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। আমার পোলাটায় এই ইউনিভার্সিটিতে পাস করছে বইলা আমি তারে একটা আইফোন কিনে দেবো। আমি তার লাগে ওয়াদা করছিলাম যে বাজান, তুই ইউনিভার্সিটি পাস করস, তাহলে তোর একটা সবচেয়ে দামি ফোন দেবো, যেটা বড় লোক দেয় সেইটা। এর লেগা আমি অল্প অল্প করে আমার কষ্টের টাকা জমায়া আমি আমার পোলাটার লেগে আইফোন কিনতে এসেছি। চাচা সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলছি, অপমান করছি। আসলে কি চাচা জানেন, প্রথম না আপনাকে কেউ দেখে বিশ্বাসই করবে না যে আপনার কাছে এতগুলো টাকা আছে বা আপনি এই ফোনটা কিনতে পারবেন। আপনার পোশাক আশাক দেখে মনে হয় যে আপনি দিন আনতে দিন খান, চলতেই পারেন না। আর চাচা, আপনার পোশাক আশাক দেখে মনে হয় আপনি খুবই গরিব, আপনি চলতেই পারেন না। তার মধ্যে যে আপনি সত্যি সত্যি এই ফোনটা কেনার সামর্থ্য রাখছেন, এটা আসলে আমি বুঝতেই পারিনি। আপনি আমাদেরকে না অনেক বড় একটা শিক্ষা দিলেন। মানুষের পোশাকই সবকিছু নাই, ইচ্ছাই অনেক কিছু। আফা, একটা কথা কই, আমরা গরিব মানুষ, আমরা রিক্সা চালাই খাই, দিন আনি দিনে চলি, হয় আমাকেও কিন্তু স্বপ্ন আছে, আমাকেও কিন্তু সকাল্লাদ আছে। আমরাও চাই আমাকে পোলাপান রে ভালো ভালো খাওয়াইতে, ভালো ভালো পড়াইতে, কিন্তু কি করব, আল্লাহ তো আমাকে সাথ দিয়েছে, সাধ্য দেয় নাই। এর লেগা আমি রিক্সা চালায় অল্প অল্প করে আমি টাকাটি জমাইছি, আমার পোলারে সবচেয়ে দামি উপহারটা দিব। তার আগেই তো আপনার দুজনে আমার যে আরে অপমান করছেন। একটা কথা কই, কোনো কিছু না বুঝা না যায় না কোনো মানুষ মনে কষ্ট দিয়েন না। চাচা, আমরা সত্যি দুঃখিত, আমরা বুঝতে পারিনি যে আপনার আইফোন কেনার সামর্থ্য আছে। সত্যি বলতে আপনি অনেক বড় একটা শিক্ষা দিলেন। প্রতিটা মানুষেরই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে এবং সে পূরণ করতে পারে। আচ্ছা, আপনি কোন ফোনটা নেবেন দেখেন তো, এই যে 2টা কালার আছে, দেখেন। সাদারা না, সাদারা না, সাদারা দাগ করে দিব, ময়লা যাব। কালারিং না দেন, রঙিন, এটা ভালো লাগবে। আচ্ছা, আমি প্যাকেট করে দিচ্ছি। কিন্তু চাচা, সত্যি বলতে কি জানেন, আপনার ছেলে অনেক ভাগ্যবান, এমন একটা বাবা পেয়েছে যে কিনা ছেলের স্বপ্ন পূরণ করার জন্য সব করতে পারে। আপনি দাঁড়ান, আমি প্যাকেট করে আনছি।
এই যে নিন চাচা।